একদিকে অভয়া মঞ্চের কালীঘাট চলো, অন্যদিকে নির্যাতিতার মায়ের মাথার চোট আজ দুপুরের দিকে যেমনটা লক্ষ্য করা যায়, এবং তারপর নির্যাতিতার মাকে দেখতে হাসপাতালে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কালীঘাট চলো যে অভিযান অভয়া মঞ্চে, সেই পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, রয়েছে আমাদের সঙ্গে। কমলাক্ষ, দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অভয়ার আহত মা তিনি এই মুহূর্তে বাইপাসের ধারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তাকে দেখতে শুভেন্দু অধিকারী যেমন এসছেন তেমনি জুনিয়র চিকিৎসকদের একটা অংশও কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন এই বাইপাসের ধারে হাসপাতালে। সেখানে দেবাশিস রয়েছেন, আশফাকুল্লাহ নাইয়া তারাও কিন্তু এসেছেন। একটু আশফাকুল্লাহর সঙ্গে কথা বলবো। কি খবর পাচ্ছেন, কেমন আছেন উনি? আপাতত তো সিটি স্ক্যানের রিপোর্ট যতক্ষণ না দেখা পাবো ততক্ষণ না স্থিতিশীল বলা যাবে না। আমরা ফোনে যে কথাটা বলেছি, আপাতত সিকিউরিটি আছে, সবাইকে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিতে পারছে না। ফোনে যে কথাটা বলেছি মোটামুটি আপাতত ঠিক আছে, কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট না দেখলে আমরা বুঝতে পারি, যেহেতু মাথায় চোট তো সবসময় সিটি স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট হয়। তো আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা লজ্জিত যে 1 বছরের আন্দোলন আমাদের হলো, সেখানে পুলিশ নানান রকমের বাধা দিয়েছে, নানা রকমের অত্যাচার করেছে, কিন্তু সেখানে আজকের যে একেবারে বাবা মার মাথায় লাঠি পড়বে এটা আমরা এই প্রথম দেখছি। এটা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি, কল্পনায়ও ভাবিনি। তো এই জায়গাটা অত্যন্ত লজ্জার যে বাবা মাকে যদি এইটুকু সিকিউরিটি পুলিশ থেকে বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে না দিতে পারে, তাহলে তো সেই 14ই আগস্টের মতো ঘটনা ঘটে গেল, যে একেবারে ব্যর্থ হয়ে গেল পুলিশ সিকিউরিটি দিতে। দেবাশিস, যারা আন্দোলনের ডাক দিলেন সেই অভয়ার মা বাবা, সেই অভয়ার মা আহত হলেন এবং বলা হয়েছিল কোনো প্ররোচনায় পা দেওয়া হবে না, কোনো জঙ্গি আন্দোলন হবে না, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আহত হলেন। কি বলবেন? দেখুন, বলার কোনো ভাষা নেই। আমি বুঝতে পারছি না যে রাজ্য সরকার পাগল হয়ে গেছে, পুলিশ প্রশাসন কি পাগল হয়ে গেছে, তারা কি ভাবছে, কি করছে, তাদের কি মানে মাথায় কিচ্ছু নেই। একটা বছর হলো, কালকে গোটা রাত আমরা ঘুমোতে পারিনি। কালকে সেই অভিশপ্ত রাত ছিল, আমাদের তরফ থেকে আমরা গোটা রাত রাস্তায় ছিলাম, গোটা কাকু কাকিমা সেখানেও এসেছিলেন। আজকে সকালবেলা যখন আমরা নবান্ন অভিযান দেখলাম শুরু হলো, আমরা যদিও সংগঠনগতভাবে এর পার্টিসিপেন্ট ছিলাম না, কিন্তু আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে অনেকেই সেখানে ছিল। কিন্তু দেখলাম মানে আমি কথা বলতে পারছি না যে অভয়ার মা মানে কাকিমার মাথা ফুলে এরকম একটা হেমাটোমা করে দেওয়া হয়েছে, তার হাতে লেগেছে, পিঠে লেগেছে, কাকুকে টেনে হিঁচড়ে মারা হয়েছে। মানে একজন মানে আমরা এতদিন কি বলতাম, উন্নাও হাতরাসে এত কথা বলতাম না যে সেখানে ধর্ষিতার বাড়ির লোককে এরকম হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কি? একজন ধর্ষণ মানে ধর্ষিতা এবং খুন হয়েছিল, তার বাড়ির লোককে বিচার চাইতে রাস্তায় নামছে, আর বিনা আমাকে কি মানতে হবে যে কাকু কাকিমা গিয়ে পুলিশের সাথে মারামারি করেছে? এমন একটা ফুটেজ দেখাতে পারবেন? নিশ্চয়ই নেই। তাহলে এটা বিনা প্ররোচনায় ইচ্ছা করে টার্গেট করে কাকু কাকিমাকে মারা হলো, তাহলে এই জবাব কি? কলকাতা পুলিশ এটা মানে লজ্জা রাখার জায়গা নেই। আমরা আজকে মানে ডাক্তার কি বলবো, আমরা একটা সাধারণ মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জায় তো আমাদের 1 বছর ধরে মাথা কাটা যাচ্ছেই, আমাদের মানে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নিন্দা, অন্যদিকে লজ্জার ঘটনা বলছেন আরজিকর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা, এবং তার পাশাপাশি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এই বাইপাসের ধারের হাসপাতালে, যেখানে এই মুহূর্তে দেখাবো তোমাকে এমার্জেন্সি থেকে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঢুকেছে। চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে মাথায় হেমাটোমা হয়েছে, অর্থাৎ এক্সটার্নাল ইনজুরি তো রয়েছেই, তার কারণ তার মাথা যথেষ্ট ফুলে রয়েছে। ইন্টারনাল ইনজুরি আছে কিনা সেটা বোঝার জন্য সিটি স্ক্যান অত্যন্ত জরুরি। সেই সিটি স্ক্যান ইতিমধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা সেটা করছেন। সেই সিটি স্ক্যান না দেখে কিন্তু বোঝা সম্ভব না ইন্টারনাল ইনজুরি কতটা গুরুতর রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।